মনে হচ্ছে যা ছিল স্ট্যাচু। বলিবার তাহা বলা হলো, ওই দেখ সবে মিলিয়ে হরি হরি বলো। কি মিষ্টি। হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম আজকে আর একটা ব্লগ। আজকে বিকেলবেলায় আমি এই গরমের প্রথম খাচ্ছি এই ফলটা, যেটা খুবই বিখ্যাত, সবারই মনের রাজা এই ফল। শুধু আমার মনেই রাজ করতে পারে না। ছোটোবেলা থেকেই এই ফলটা আমি খুব একটা খেতাম না, আমার একদম ভাল লাগতো না। তো মি কী করতো বলো তো, যেহেতু ফলটা খেতাম না, ওটা জুস করে খাওয়াতো, তবুও খাওয়াতো। এখন ওগুলো ভাবলে হাসি পায়। এখনও এই ফলটা মানে দাঁতে কামড়ে খাওয়ার থেকে জুস করে খেতে বেশি ভালো লাগে। বাট মনে হচ্ছে এখন একটু একটু খেতে হবে, শরীরের প্রয়োজনে আরও দরকার। তো যাই হোক, নিয়েছি। এই নিচে। আর আমার দেশবাড়ি কিন্তু আমের দেশেই, মালদা। আমি কিন্তু মালদার মেয়ে। তারপরেও ভাবো আমার এই মানে ফলের প্রতি এত প্রেম নেই। সবাই পাগল হয়েছে এই ফলটা খাওয়ার জন্য। শুধু তাই নয়, রাস্তা দিয়ে যদি যায় তাকিয়ে তাকিয়ে দেখে, গন্ধে মানুষ পাগল হয়ে যায়, এমন গন্ধ এর। কিন্তু এই একটা ফলের প্রতি কেন জানি না ছোট থেকেই অতটা ভালোবাসা জন্মায়নি, যতটা আমি কাঁঠাল, লিচু আরও অন্যান্য ফলে যতটা আমি ভালোবাসা মানে যতটা আমার ভালোবাসা এসেছে অন্যান্য ফলের প্রতি, এই ফলের প্রতি অতটা ভালোবাসা নেই। যাই হোক, এখন খেতে হবে, কারণ শরীরের জন্য খুবই দরকার। বেশ পাকা পাকা, কি মিষ্টি। আমি কাঁচা আম খেতে ভালোবাসি, আমের চাটনি, আমের টক, এমনকি আমের আচার, তেল আম, তারপরে ধরো আম পোড়া, শরবত, বা ধরো আম দিয়ে ডাল, মানে টক ডাল যেটা, অম্বল, সব ভালো লাগে। শুধু এই পাকা আম কেন জানি না। আমার মতো নাকি কেউ এরকম অদ্ভুত আছে? কমেন্ট করো। চলো আম খাই। আর তোমরা কারা কারা আমার মতন এতদিনে পাকা আম খেয়েছো কমেন্ট করো। আর কি আম খেলে জানিও। আমি কিন্তু অবশ্য আমের বিষয়ে খুব একটা জানি না। ল্যাংড়া জানি, গোপালভোগ জানি, হ্যাঁ, তারপরে হচ্ছে ফজলি আম, হ্যাঁ, এই কয়েকটা আমের আমি নাম জানি। দেখো আমি কিন্তু আমের দেশের মেয়ে, লজ্জা। চলো আমটা খেয়ে নি কেমন। সন্ধে হয়ে গেছে। এত গরম, পুরো ঘেমে যাচ্ছি, যা তা অবস্থা। ঘেমে একেবারে মুখটা দেখো প্যাচ প্যাচ করছে। তো যাই হোক, এখন যাচ্ছি একটু বাজারে, কেনাকাটা করব। আর ইচ্ছা আছে মামার বাড়ি যাওয়ার, কারণ আজকে মামার বাড়িতে এসেছে স্পেশাল গেস্ট। হ্যাঁ, অনেক দিন বাদে আমার এক দিদা এসেছে, মানে আমার মায়ের নিজের মাসি হয়, তো মাসি দিদাই বলবো। তো মাসি দিদা এসেছে, থাকে বালুরঘাটে। বালুরঘাট থেকে কলকাতায় এসেছে এক আত্মীয়র বিয়েতে, যতদূর জানি। তো সেখান থেকে এসে আবার মামার বাড়িতে কালকে এসেছে। তো কালকে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছিলো। তো আজকে মাইমা সকালবেলা আমাদের ডাক ছিল, তো এখন যেতে পারবো না, যেহেতু এখানেও একটু কাজকর্ম আছে, তাই মেয়ে বললো আর যাওয়া যাবে না। তো যাই হোক, যাই, দেখা করে আসি। বাবাই ওবেলায় গেছিলো, দেখা করে আসলো। মেয়ের সাথে ফোনে কথা হয়ে গেছে, গিয়ে ভাবছি একটু ভিডিও কল করে দেখিয়ে দেবো। আর দিদা কালকেই আবার বেরিয়ে যাবে। দিদা যদি থাকতো মেয়ে তাহলে যেত, দিদা তো থাকবে না। আর মেয়েরও শরীরটা খুব একটা ভালো নেই, ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো যখন আমি ছিলাম না, খুব পরিশ্রম হয়েছে। তো যাই হোক, সেই কারণে বাবা কি ঘামছি। তো যাই হোক, সেই কারণেই মেয়ে আজকে আর যাচ্ছে না। তো মেয়ের সাথে ফোনে কথা ভাবছি বলিয়ে দেবো ভিডিও কলে। এমনি ফোনে তো কথা হয়েছে, ভিডিও কলে কথা হয়নি, সেটা না হয় বলিয়ে দেবো। আর আমি বেরোচ্ছি, আমি একটু বাজারেও যাব। তো ভাবলাম একটু দিদার বাড়িও যাই, দেখাও হয়ে যাবে সকলের সাথে। তো এই হচ্ছে আজকে আমার গরমের লুক, দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে আজকের লুক। এই সালোয়ারটা তো অনেকবারই তোমরা দেখেছো, আমি এটা অনেকবারই পরেছি। আর আজকে এই হ্যান্ডব্যাগটা নিচ্ছি, হোয়াইট হোয়াইট ম্যাচিং। তো চলো যাওয়া যাক মামার বাড়ি, তার আগে বাজার যাব, চলো।
প্রথমেই চলে গেছিলাম ডিপার্টমেন্টাল স্টোর কিছু কেনাকাটা করতে বাড়ির। তো আজকে খুব একটা বেশি কালেকশন ছিল না, যা ছিল এই একটু একটু নিয়ে নিলাম, এক গাদা নিলাম না, কারণ আবার এসে দেখাই যাবে। তো যাই হোক, টুকিটাকি বাজার হয়ে গেল এখান থেকে। এরপর চলে গেছিলাম সবজি বাজারে, কিছু সবজি কিনবো। এমনিতে তো বাবাই বাজার করেই থাকে, কিন্তু আমার কিছু সবজি থাকে যেগুলো আমি মনে করি নিজেই নেওয়া ভালো, তাই জন্য আমি একটু দেখে বাছাই করে সবজিগুলো কিনে থাকি। তারপর চলে গেলাম ফল কিনতে, আর আমি যার থেকে ফল কিনি সেই দোকানেই গেলাম। এরপর এখানে দেখো খোলায় ভাজা বাদামগুলো পাওয়া যাচ্ছে, এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এছাড়াও এখানে চাল ভাজা থাকে, আজকে শেষ হয়ে গেছিল, তো দেদনের জন্য পপকর্ন নিলাম। বাজারগুলো বাড়িতে নামিয়ে দিয়ে তারপর টোটো ধরে এখন যাচ্ছি মামার বাড়ি। সঙ্গে নিয়ে নিয়েছি পপকর্ন আর নিয়েছি মিক্স চাল ভাজা। এই চাল ভাজার মধ্যে অনেক কিছু থাকে, ছোলা, মটর, ঝুরি ভাজা সব। এটা অর্ঘ্যরও খুব প্রিয়, আর এটা যে একবার খায় সে বারে বারে খায়। তো চলো দেখা হচ্ছে এবার মামার বাড়ি গিয়ে। মামার বাড়ি চলে গেছি, আর এই যে দুই দিদার সাথে দেখা হয়ে গেল। এই যে মাসি দিদা, তো অনেক দিন বাদে মাসি দিদাকে দেখলাম, খুব ভালো লাগলো। আর তাকে পেয়ে আমার দিদার যে কি আনন্দ, হাজার হোক বোন বলে কথা, তাই দেখো দুই বোনে মিলে বসে গেছে, কত গল্প, মনে হচ্ছে যা ছিল স্ট্যাচু। বলিবার তাহা বলা হলো, ওই যে সবে মিলি হরি হরি বলো। বাহ বাহ বাহ, এর জন্য আর একটু এক্সট্রা পপকর্ন খেয়ে নিও। দিদাকে এত কিছু দিই, কোনো কিছু খাবে না, খালি পপকর্ন, মিষ্টি মিষ্টি কিচ্ছু না, খালি পপকর্ন। বলবে ভুট্টার খইটাই ভালো লাগে। আমাদের যে ছিলই আগে, হতোই তো জমি, আমাদের বিক্রি করে দেয় হতো। সেই ভুট্টা আমরা কত ছাড়িয়েছি, আশা কাকিমাই বেশিরভাগ করতো। আচ্ছা, মাইমার হাতে সিময়ের পায়েস খাচ্ছিলাম, আর মাইমাকে দেখো কি সুন্দর লাগছে, সুন্দরী। এই সেই বিশালক্ষী তলা, যখনই আসি মামার বাড়ি এই মন্দিরটা একবার দর্শন করি, কিন্তু খুব কম আমি মন্দিরটা খোলা অবস্থায় পাই, বেশিরভাগই এরকম বন্ধই থাকে, কারণ যে সময় পুজোটা হয় সেই সময় আমি আসতে পারি না, আর পুজো হয়ে যাওয়ার পর বা আরতি হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যায়, তাই বাইরে থেকেই দর্শন করি, কি আর করব। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মন্দিরটা, তোমরাও দর্শন করে নাও। সবার মঙ্গল করো মা, বিশালক্ষী মা। সঙ্গে আরও ঠাকুরও রয়েছে, দেখি কতটা জুম করে দেখাতে পারি। ভেতরে আর উঠবো না মন্দিরে, দূর থেকেই দেখিয়ে দিলাম তোমাদের। আমারও দর্শন হয়ে গেল সাথে। চলো এবার বাড়ি ফেরার পালা, হয়ে গেল সবার সাথে দেখা, বাড়ি যাই। মামার বাড়ি থেকে টোটো করে যখন ফিরছি, তো টোটো ধরার আগে একটা ছোট্ট দোকান দেখলাম, অনেক কিছুই দোকানে আছে, নিমকি, ঝুড়ি ভাজা, মটর ভাজা, দেখবো মুড়ি দিয়ে এগুলো খেতে বেশ লাগে। তারপরে চলে গেলাম একটু বাড়ির জন্য আইসক্রিম নিতে। তো কালকে মাদার্স ডে ছিল, বাবাই আর আনতে পারিনি, আজকে নিলাম। সব কিছু নিয়ে এখন বাড়ি ফিরছি, আজকে অনেক কিছুই কেনা হয়ে গেল। তো সব দিন তো বেরোতে পারি না, আর বাবাইও এত কিছু মনে রেখে আনতেও পারে না, তাই আমিই গেলাম। ডিনারে আজকে স্পেশাল খাবার হচ্ছে কি বলো তো, এটা ভাত ভাজা। কে কে ভাত ভাজা খেতে ভালোবাসো? অনেক সময় ভাত বেশি হয়ে যায়, খাওয়া হয় না, তখন সেটাকে ভেজে নেওয়া হয়। আর এই যে তার সাথে মাছ ভাজা, আমার তো অল টাইম ফেভারিট মাছ। এখন এই বাটা মাছ ভাজা দিয়ে খাবো ভাত ভাজা। আহা, চলো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা। ডিনারটা এবার করে নিই।